মাদের তোমাকে ধন্যবাদ, তুমি অনেকগুলো অঙ্ক করেছো আজকে। অনুশীলনী 4 সবগুলো তুমি শেষ করেছো। তারপরে আবার এই যে এটাও করেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার একটু মুখে মুখে দেখি, একটু রিভিউ করি। এখানে কি বলেছে? নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। তাহলে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এটা কি বাক্য? এটা হচ্ছে খোলা বাক্য। না, এটা হচ্ছে গাণিতিক বাক্য। হ্যাঁ, গাণিতিক বাক্য। কারণ হলো যে বাক্যটা হলো মিথ্যা। এই যে তুমি লিখেছো ঠিকই, কিন্তু রিভিউতে তুমি ভুলে গেছো। দেখো, এই যে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এর গাণিতিক বাক্যটি হলো 9 গুণ 7 সমান 80। বাক্যটি মিথ্যা। আমরা বলতে পারলাম কি বাক্যটি মিথ্যা। এই সত্য মিথ্যা বলতে পারা গেলে হলো বাক্যটি গাণিতিক বাক্য। এই যে তুমি লিখেছো বাক্যটি গাণিতিক বাক্য। এবার আমরা এটাই আসি। হ্যাঁ, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। কি বাক্যটি? কি বাক্যটা সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তার মানে খোলা বাক্য। কি গুড, খোলা বাক্য। ঠিক আছে, ঠিকই বলেছো। তাহলে ক অর্থাৎ অজানা রাশি থাকলেই ক, খ কিংবা কোনো প্রতীক থাকলে, অজানা প্রতীক থাকলে সেটা কি আমরা সত্য মিথ্যা বলতে পারছি না, কারণ ক এর মানের উপর নির্ভর করছে, তাই তো? এই জন্য কি বাক্যটা খোলা বাক্য। এই যে দেখি কি লিখেছ তুমি এখানে। হ্যাঁ, তুমি এখানে লিখেছ 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। এর গাণিতিক বাক্যটি হলো 42 বিয়োগ ক সমান 35। বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। বাক্যটি খেলা বাক্য। এখানে কি হবে? খোলা হবে। এখানে একটা আকার দিয়ে দাও। ওকে, খোলা বাক্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা এটাতে আসি। 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। কি হবে? এটা কি বাক্য? এটা হবে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, ভেরি গুড। তার মানে সহজ কথা, ক খ অজানা রাশি থাকলেই খোলা, আর তা না থাকলেই গাণিতিক। বাক্যটা সত্য না মিথ্যা এখানে বলা যাচ্ছে। 120কে 40 দ্বারা ভাগ করলে বাক্যটি তো ভাগফল তো 3 হয়। বাক্যটা কি? সত্য। তাহলে সত্য মিথ্যা বলতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 120কে 4 দ্বারা ভাগ করলে 3, বাক্যটি সত্য, বাক্যটি একটি গাণিতিক বাক্য। সুতরাং বাক্যটি একটি গাণিতিক বাক্য। এটা আর একটু নিচে লিখলে মনে হয় আর একটু দেখতে ভালো লাগতো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার কি বলেছে? নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো। এই বাক্যগুলো খোলা বাক্য বলিয়ে দিয়েছে যেন বাক্যগুলো শক্ত হয়, বাক্যগুলো সত্য হয়। একটি ত্রিভুজের ক বাহু আছে। আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু আছে। ক এর মান 3। গুড। ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে কর মান কিভাবে বেরোবে? যে বিয়োগ করলে 50 আর 23 বিয়োগ করলে। গুড। তাহলে এবার আমরা একটু দেখি যে হ্যাঁ, কর মান 3। ঠিক আছে, ঠিক লিখেছ। আর ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। সুতরাং ক সমান 50 বিয়োগ 23 সমান 27 টাকা। গুড, কর মান তুমি ঠিকই বের করেছ। এবার আমরা এটা আসি। গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এটাতে প্রধান ট্রিক্সটা কি মনে রাখার? মনে আছে তোমার? এক কথাতেই এই সমস্যাগুলো সমাধান করা যায়। সেই গুরুত্বপূর্ণ কথাটা কি? এক পাশ থেকে আরেক পাশে গেলে বিপরীত চিহ্ন হয়ে যায়, যোগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ যোগ হয়ে যায়, গুণ কি হয়ে যায়? ভাগ গুণ হয়ে যায়। ভেরি গুড। তাহলে এই ক এর মান হলো কত? 15 বিয়োগ 9, 6। তাহলে এমনিও বোঝা যাচ্ছে যে 6 বসাইলে 6, 9, 15। ঠিক আছে, আমরা এগুলো একটু দেখি। হ্যাঁ, দেখি। আচ্ছা, আমাদের কি এই যে বাদ পড়েছে 3 নম্বরটা বাদ পড়েছে। 3 নম্বর বাদ দিয়ে আমরা 4-এ গেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই 3 নম্বরটা আমরা বলি। বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত? পরিসীমা মানে কি? পরিসীমা পরিপূর্ণ সীমানা। গুড, এসেছে পরিপূর্ণ থেকে সীমানা থেকে সীমা এসেছে, অর্থাৎ পরিপূর্ণ সীমানাগুলো যোগ করে দিলেই হয়ে গেল। বর্গের 4টা বাহু যোগ করলে কি হবে? 4টা বাহু যোগ করলে হলো 4 ক। একটা বাহুর দৈর্ঘ্য যদি ক হয়,
এই যে বাহুর দৈর্ঘ্য ক দেওয়া আছে, তাহলে 4 বাহু যোগ করলে 4 ক। হ্যাঁ আর আমরা আরেকভাবে লিখতে পারি যে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক, আমরা জানি বর্গের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 1 বাহুর দৈর্ঘ্য এখানে ক দেওয়া আছে, তো মানে 4 ক সেন্টিমিটার। গুড, ভেরি গুড। তারপর এটা কি বলেছে, এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত? একটা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত? এই যে ক গুণ ক, মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, ক আর ক গুণ করলে কত হয়? এই যে ক কয় স্কয়ার। স্কয়ার। এটা এই যে মাথার উপরে লেখে, ওকে। হুম হ্যাঁ, 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য ক স্কয়ার। গুড। তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক স্কয়ার, তাহলে 3টা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল 3 ক স্কয়ার। গুড, তুমি ঠিক করেছো। এরপরে আমি লাল কলম দিয়ে তোমাকে আমি রাইট দিব, ঠিক আছে? তাহলে তারপরে কি বলেছে, এটা শেষ। এইবার এটাতে হ্যাঁ দেখো, এই খুব সহজ। এই যে 9 ডানে গেছে, বিয়োগ হয়ে গেছে, সুতরাং শেষ লাইনে সুতরাং লিখতে হয়। আর এই ধরনের লাইনে মাঝখানে সমান চিহ্ন থাকলে কি বা। বা। গুড। আর এই যে ক একা রাখতে হবে। ক একা বাম পাশে একা রাখতে পারলে মানে কর মান বেরিয়ে গেল, ক সমান 37। তাহলে 12 ডানে যোগ হয়ে গেছে। তারপরে এখানে গুণ আছে, গুণ থাকলে কি হয়ে যায়? ভাগ। ভাগ। খুব সহজ হয়ে গেছে। এই যে ভাগ আছে, তাহলে কি হয়ে যাবে? গুণ। গুণ। গুড, 7 8 56 হয়েছে তো এগুলি সব। আর এই ধরনের বাক্যে প্রথমে আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের বাইরেটা নিব। 7 গুণের সম্পর্ক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে 7 রে তারা দিব, 7 9 63। তারপরে 8 যাবে ডাইনে, বিয়োগ। এই যে 8 কিন্তু যোগের সম্পর্ক, এই যে 8 এর আগে একটা যোগ চিহ্ন আছে, প্রথমে যোগ চিহ্ন লেখা হয় না, ঠিক আছে? তাহলে এই যোগ চিহ্নটা কিন্তু 8 এর না, এই যোগ চিহ্নটা হলো ক এর। আর এই 8 এর কি চিহ্ন? যোগ চিহ্ন। প্রথমে যোগ চিহ্ন লেখা হয় না, তাকে লেখা নেই। তাহলে 8 যোগ আছে, এখানে বিয়োগ হয়ে গেছে 1। আমরা একটু চেক করি, 8 আর 1 9, 7 9 63, ঠিক আছে। আমরা আবার এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এটা চেক করতে পারবো, যাচাই করতে পারবো। এটাকে বলে যাচাই করা, ঠিক আছে? অনেক সময় বলে যাচাই করো সঠিক হয়েছে কিনা। তাহলে 6টাকে ডানে নিলাম, ভাগ আছে, গুণ হয়ে গেল। গুড, তুমি তো ঠিক করেছো। 6 6 36। আবার এবার 4 এ পাশে নিয়ে আসলাম, যোগ 40। তাহলে দেখি 40 থেকে 4 বিয়োগ করলে 36, 36কে 6 দিয়ে ভাগ করলে 6, হ্যাঁ মিলে গিয়েছে। এবার কি 5 নম্বর, এই তো? হ্যাঁ 5 নম্বরে কি বলেছে? ক এবং আচ্ছা এখান থেকে পড়তে হবে। ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়র মূল্য একত্রে ক টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়র মূল্য 12 টাকা। আচ্ছা দেখি কিভাবে করেছো এটা। ক ও খ সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো, ঠিক আছে? তাহলে প্রথমে কী লিখেছো? 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক। তারপর গুণ চিহ্নটা তুলে দিছো, এই তো? গুণ চিহ্ন রেখে দিলেও হবে, তুলে দিলেও হবে। তুলে দেওয়াটাই ভালো। আমাদের একটা নতুন তথ্য জানা হলো 18 যে এইখানে এই গুণ চিহ্ন তুলে দেওয়া যায়। 18 ক মানে 18 গুণ ক। আচ্ছা গুড। তারপরে ক খ সম্পর্কে একটি গাণিতিক বাক্যে লেখা হলো। তাহলে 18 ক যোগ 12 সমান খ। হ্যাঁ তুমি ঠিক করেছো, ওকে ফাইন। তাহলে 1 নম্বর শেষ হয়ে গেল। ক ও খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখা শেষ। এবার খতে কি বলেছে? 2 নম্বরে কি বলেছে? খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তার মানে এই যে এখানে ক সমান 10 বসিয়ে দিলেই হয়ে যাবে। 10 বসানোর সময় আবার গুণ চিহ্ন কিন্তু দিতে হবে। তা 18 এই যে গুণ, এখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে গুড। তখন আমরা তুলে ফেলছিলাম আর তখন দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে 18 গুণ ক হলো এই যে 18, আবার এক হতে পাই লিখে নিবা। এই যে একটাকে কোটেশনে দিবা, 1 হতে পাই, এ বাক্যটি লিখে নিলাম। এবার এখানে ক সমান 10 বসিয়ে দেব। 10 বসিয়ে দিলে কি হবে? 18 আর গুণ 10, 18 গুণ 10 যোগ 12। হ্যাঁ গুড, ভেরি গুড। তাহলে গুণের কাজ আগে গুণ করে 12টাকে যদি 180 আর 12 যোগ করলে 192, ভেরি গুড। আর শেষ লাইনে আমরা খর মান নির্ণয় করতে বলেছে, তো এই জন্য খটাকে আমরা কি লিখবো? বামে লিখবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে খর মান আমরা বের করলাম। এবার কর মান নির্ণয় করতে বলেছে, খ দেওয়া আছে। আবার আমরা লিখবো যে এটা ক হতে পাই না, এটা এই যে অঙ্কের নম্বর হলো এই যে 1, এই যে 1 নম্বর। তাহলে 1 হতে পাই। এখানে কি হবে? এখানে একটু ভুল হয়েছে।
আমরা এখানে কর পরিবর্তে কী লিখবো, এক হতে পাই। এই যে কোটেশন দিয়ে দেবো, এক হতে পাই। আগেরটাকে ঠিক করছিলে, এক হতে লিখছিলা, হ্যাঁ গুড, এই যে এক হতে পাই। ঠিক আছে, উপরে একটু আমরা কোটেশন মার্ক আটকে দেবো, এক হতে পাই। আবার ওই সেটা তুললাম। হুম। এবার খ সমান 120 দেওয়া আছে, তাহলে 120 বসিয়ে দিলাম। এই যে খর জায়গায় 120। এবার 12টাকে ডানে নিয়ে গেলাম, বিয়োগ হয়ে গেল। এবার 18কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এই যে 18কে ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ। কাজ শেষে নিব, যেমন এই বিয়োগের কাজ শেষ হলো তারপরে নিয়ে যাব ডানে। 18 গুণ ক আছে আসলে এখানে, তাহলে যার কাছ থেকে চলে যাবে তার সাথে গুণের সম্পর্ক। কয়ের সাথে 18 কিসের সম্পর্ক, গুণ। এটা ভাগ হয়ে গেছে, ভাগ করলে 6। আচ্ছা, খুব ভালো করেছো। এটা আর এটা মূলত একই, এই দুটা মূলত একই। হ্যাঁ, তাহলে এই 4 নম্বরটাও আমরা দেখে ফেলি তুমি ঠিক করেছো কি না। একটি পানির বোতলের ওজন, কর সংখ্যক পানির বোতলের ওজন, বাহ 120 ক সম্পর্কে লেখা হলো। ঠিক আছে, গুড। এক হতে পাই, ক সমান 10 বসিয়ে পাই 1200। বাহ, ঠিক আছে। তাহলে এইখানে 1250, গুড, যোগ করে। তাহলে এক হতে পাই, ঠিক আছে। এবার খ সমান 770 বসাতে হবে, গুড। তাহলে খ সমান 770, গুড। এবার কর মান পাওয়া গেল। প্রথমে 50 নিলাম, বিয়োগ ক 120 দিয়ে ভাগ করলে 6। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেকগুলো অঙ্ক করেছো। এইভাবে প্রতিদিন অঙ্ক করলে তুমি অঙ্কে অনেক দক্ষ হয়ে যাবে। আর অঙ্কটার দক্ষতা নির্ভর করে কি, চর্চার উপরে। হ্যাঁ, তুমি আবার এটা আগামীকাল চর্চা করবে। আর আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।